মুখ্যমন্ত্রীর ধমক আর তারপর নড়েছে টনক। পথে পরিবহন মন্ত্রী তার দাবি সরকারি বাসের সংখ্যা বাড়ানো হয়েছে, কিন্তু নিত্যযাত্রীরা তা মানতে নারাজ। তাদের দাবি বাস বাড়েনি, ফলে ভোগান্তিও কিন্তু কমেনি। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে থাকে। কখনো কি সার্ভে করে দেখেছেন কোথায় কোথায় বেশি লোক দাঁড়িয়ে থাকে অফিস ছুটির পর? বাসের ফ্রিকোয়েন্সি বাড়লে তারা যাতায়াত করতে পারে। আমার চোখেতে প্রায় পড়ে। মিনিস্টার নিজে কখনো ভিজিট করেছেন? সারপ্রাইজ। তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার, তোমাকে মাথায় রাখতে হবে কিছু কথার কোনো উত্তর নেই। মুখ্যমন্ত্রীর ধমক, তারপরই পথে পরিবহন মন্ত্রী। এর আগে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী দাবি করেন সোমবার থেকে সরকারি বাস বেশি নামানো হয়েছে। এতদিন যা চলছিল তার থেকে বেশি। সমস্ত জায়গায় বেশি যাত্রী, সেইখানে বাসের সংখ্যাটা বাড়িয়ে দেওয়া। এই সেক্টর 5 থেকে আজকে 152টা বাস, 72টা নন এসি বাস এবং 80টা এসি বাস রান করেছে বিভিন্ন জায়গায়। আমরা ইতিমধ্যেই বেশ কিছু বাসের ফ্রিকোয়েন্সি বাড়িয়েছি। আমাদের প্রায় ট্রিপ অনুযায়ী 3300 বাসের ট্রিপ চলে রেগুলার, সেটা প্রায় 800-900 ট্রিপ আমরা ফ্রিকোয়েন্সি বাড়িয়ে করেছিলাম, 4000-এর ওপরে আছে। আমরা কিছু রুট আমরা এক্সপ্লোর করছি কলকাতার বুকে, যেখানে বেসরকারি বাসের পারমিট চাইলে আমরা সেই পারমিটটা দিয়ে দেব। মন্ত্রীর দাবি কলকাতা এবং শহরতলিতে সরকারি বাস বেড়েছে, কিন্তু যাত্রীদের মুখে অন্য কথা। সপ্তাহের প্রথম কাজের দিনেই ধর্মতলায় সরকারি বাসের দেখা মেলা ভার বলে নিত্যযাত্রীদের দাবি। সরকারি বাস দেখতে পেলেন? না, পাইনি। একটা বাস ওই সাইড দিয়ে গেল, ভাঙাচোরা বাস। এই সাইড দিয়েই তো কোনো সরকারি বাস আমি দেখিনি। সরকারি বাস দেখতে পাচ্ছেন? কম, খুবই কম, একটা দুটো চলছে। বলা হচ্ছে যে অনেক বেশি বাস নামানো হয়েছে। না না, অনেক বেশি তেমন দেখছি না, আগের থেকে দেখছি তো অনেক কমই চলছে। ধর্মতলার পর এবার শিয়ালদা। না, সরকারি বাস দেখিনি। আমার প্রতিবন্ধী লোক, আমি বাসে গেলে ভাড়া লাগে, সরকারি বাসে গেলে ভাড়া লাগে না, কিন্তু পাই না একটা সরকারি বাস। সরকারি বাস দেখতে পেয়েছেন? না, এখনো না। S24 পাওয়া যাচ্ছে না, তো সমস্যা ফেস করছি আর কি। সেক্টর 5 অফিস পাড়া, এখানেও বাসের জন্য অপেক্ষা। না, ভাড়া সেরকম ব্যাপার নেই, যেরকম নর্মাল থাকে সেরকমই আছে। সরকারি বাস না, খুব সীমিত। যেভাবে লড়াই করি আমরা, ঝুলে ঝুলে মানে জীবনটাকে বাজি রেখে যাতায়াত করতে হয়। নিত্যযাত্রীরা বলছেন ভোগান্তির কথা, কিন্তু মন্ত্রীর দাবি যথেষ্ট সংখ্যায় বাস চলছে। বাস তো আছে, বাস তো আমি এখানেই দেখতে পাচ্ছি, ডাইনে বায়ে সর্বত্র বাস চলছে। সরকারি বাস চলছে, বেসরকারি বাস চলছে। তার মানে কি এটা যথেষ্ট নয়? এদিন কোচবিহারে পথে নামেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। বর্ধমান দুর্গাপুরে রাস্তায় নামেন এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল। পরিবহন মন্ত্রী পথে নেমে শোনালেন পরিকল্পনার কথা। আমরা এই বাস স্ট্যান্ডগুলোতে এলইডি বোর্ড লাগাবো, যেখানে কোন বাস, কত নম্বর বাস, কটার সময় আসবে, সেই বাসটা কত দূরে আছে, এইটা রিয়েল টাইম দিয়ে আমরা এলইডি বোর্ড লাগাবো। লাগানোর পর কি হবে, যাত্রীরা বাস স্ট্যান্ডেই দাঁড়াবে। নিউজ 18 বাংলা।